আমরা সবাই জানি আমাদের বাংলাদেশে কি হয়ে গেছে এবং কি হতে যাচ্ছে। আমরা অনেকেই অবগত আছি, অনেকেই জানি না। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ তন্ময়। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে তো সবাই অবগত আছে, বাট এই স্টোরিটা সম্পর্কে অনেকে জানেন না যে আসলে এটা শুরু হয়েছে কোথা থেকে বা এটা কীভাবে এতটা দূর গেল, ছাত্রদের কেন এত অত্যাচার করা হচ্ছে, মারা হচ্ছে। সো সংক্ষেপে আমি এই সম্পর্কে আপনাদের ধারণা দিই। মুক্তিযুদ্ধ হওয়ার পরে গ্রামের বিভিন্ন কৃষক লোক যারা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করছে, যারা শিক্ষা থেকে পিছিয়ে ছিল, সো তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এই কোটা সিস্টেমটা করা হয়। তাদের সকল মুক্তিযোদ্ধারা যেন স্পেশাল কোনো সুবিধা পায় দেশ থেকে। সো তখন অস্থায়ীভাবে এই সুবিধা চালু করা হয় এবং এটি দীর্ঘদিন চলতে থাকে। একটা সময় 2018 সনে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন করে এটার বিরুদ্ধে, কারণ 30% কোটাটা অনেক বড়। মানে মুক্তিযুদ্ধের জন্য 30% এবং অন্যান্য কোটার জন্য 26%, টোটাল 56% কোটা হচ্ছে কোটাধারীদের জন্য সিট। এটা সরকারি প্রথমে এবং দ্বিতীয় স্তরের সরকারি চাকরির ক্ষেত্রে। তো এই 56% চলে যায় শুধু কোটা জোরে, তো তখন মাত্র 44% থাকে মেধাদের জন্য, মানে যারা ভালো স্টুডেন্ট, যোগ্যতা বিচার করে যারা চাকরি পায় তাদের জন্য। তো এটা অনেক কম মাত্রায় ছিল, যার কারণে দেখতে পাচ্ছেন যে ভালো ভালো ছাত্রছাত্রীরা সবাই বিদেশে পাড়ি জমাচ্ছে, বিদেশে ইউরোপ আমেরিকাতে চলে যাচ্ছে। যাতে এর ফলে দেশের অনেক ক্ষতি হচ্ছে, কারণ মেধা যদি দেশ ছেড়ে চলে যায়, দেশ তো আর উন্নত হবে না। তো যাই হোক, 2018 সনে এটা আন্দোলন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এবং সরকার পক্ষ থেকে রাগের বসে জিদের বসে পুরা কোটা সিস্টেমটাই বন্ধ করে দেয়। মানে ওরা আন্দোলন করছিল যাতে এটা কমিয়ে নেওয়া হয়, 30%-এর জায়গায় যাতে 10% করা হয়, এমন মানে থাকে, বাট কমায় নেওয়া হয়। ওরা একদম তুলতে পারে, বাট সরকার জিদের বসে এটা পুরোটা বন্ধ করে তুলে দেয়। যার ফলে এটার জন্য আবার কিছু মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা মিলে আবার আন্দোলন করার পরে এটা আবার ফিরে আসে। সো এটা আবার ফিরে আসার কারণে এটা নিয়ে আবার নতুন করে আন্দোলন শুরু হয়। সরকার যদি 2018 সনে তখন জিদের বসে ডিসিশনটা না নিয়ে ছাত্রদের পুরো কথা শুনে ওদের মতো বা কমায় নিয়ে তাদের মতো একটা সুষ্ঠুভাবে এটা মীমাংসা করতো, তাহলে এখন আর এত মৃত্যু হইতো না, এই হানাহানি হইতো না, এত প্রতিবাদ হইতো না, প্রোটেস্ট শুরু হইতো না। এখন দেশে বিদেশে আমেরিকা, ইউরোপ সব জায়গাতে প্রতিবাদ চলতেছে। তো এই হলো মেন কাহিনী। এবং লাস্টে অনেকদিন যাবত এটা চলে, বাট বর্তমানে একদম এটা পুরা আন্দোলন শুরু হয়ে গেছে। এখন মেন কথা হচ্ছে, সরকার যদি 2018 সনে কোঠার জন্য জাস্ট কমিয়ে আনতো, বন্ধ না করতো, তাহলে মুক্তিযোদ্ধারা আবার এটার জন্য প্রতিবাদ করতো না। আর এটা যৌক্তিক যে মুক্তিযুদ্ধ হয়ে গেছে অনেক বছর, তো এখন তাদের নাতিপুতিদের তো এটা না দিল না, তারা এখন ম্যাক্সিমামই উঠে গেছে। মানে এটা মেনলি চালু করা হয়েছিল গ্রামের জন্য, গ্রামের যারা শিক্ষিত ছিল না, যারা সুবিধা থেকে বঞ্চিত ছিল, তাদের জন্য মেইন ফোকাস করা হয়েছিল। বাট এখন তো সবাই উঠে গেছে, তো এখন কমাই দিলেও হয়। এটা দেশকে যদি অগ্রগতি করা, মানে দেশকে যদি উন্নত দিকে নিয়ে যেতে হয়, তাহলে তো মেধার প্রয়োজন আছে, রাইট? আর মেধাগুলো যদি স্টুডেন্ট বিষয় সব যদি অন্যান্য দেশে পাড়ি জমায়, তারা গিয়ে অন্য দেশে পরিশ্রম দিয়ে অন্য দেশকে আর উন্নত করবে, বাংলাদেশ তো আর উন্নত হবে না, বাংলাদেশ ওই কোঠাধারীদের আন্ডারেই থাকবে। সো এই হচ্ছে মেন রিজন এখন তারা প্রতিবাদ করছে। এখন আজকের একটা নিউজে আসছে যে এই কোঠার জন্য নাকি নতুন আইন পাস করছে 93% কোঠা মেধার জন্য, 93% মেধা, আর বাকি 7% হলো কোঠাধারী, তার মধ্যে 5% মুক্তিযুদ্ধ এবং বাকি 2% হচ্ছে উপজাতি আর অন্যান্য মিক্স এগুলো। সো এটা হয়েছে, এটা ভালো, ঠিক আছে, বাট এখন যে এটার ফলে কত মানুষ মারা গেল, এটা দায়ভার কে নেবে? এটা দায়ভার তো সরকার নেবে না। এটা এখন জানি না এখন কি হবে সমাধান, বাট এই সমাধানও মনে হয় না স্টুডেন্টরা মানবে, কারণ মানার কথাও না, কারণ কত মানুষ মারা গেছে। সাধারণ একটা কোঠা, নিজস্ব দেশে নিজস্ব অধিকার, এটা 2018 সালে যেটা হয়েছিল, ওনারা যা এটা প্রোটেস্ট করছে
মীমাংসা আসছে দেশটি। এরপর 2021 সালে যখন মুক্তিযোদ্ধারা এটার বিরুদ্ধে প্রতিবাদ করে যে কোটা ফিরায় দেওয়া হোক, তখনও তারা জাস্ট একটু প্রতিবাদ করছে, আন্দোলন করছে, এটা হয়ে গেছে। বাট এখন এটার জন্য ওরা কি করছে, প্রতিবাদ করার ফলে ছাত্রলীগ নেতারা এটার বিরুদ্ধে আবার আন্দোলন করছে, দুইজন মিলা সংঘর্ষ। এটা তো উচিত ছিল না। যদি এটাও আগের মতো সিম্পলি করে নিত তাহলে হয়তো বা আর এত দুর্ঘটনা, এত মানুষের প্রাণ যেত না। কোঠা প্রয়োজনে পুরো উঠাই দেওয়া যাবে, টাকা যেগুলো লস হইতেছে, সরকার দেশের যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেগুলো সব মীমাংসা হবে, বাট জীবন যেগুলো গেছে ওগুলো তো আর ফেরা যাবে না। এই সরকারের, এটা তো মেনলি সরকারের ভুল ডিসিশনের কারণে কতগুলো জীবন গেল। আর বুঝি না প্রশাসনগুলো কি মানুষ নাকি তাদের মধ্যে কি মানবতা নাই। এটা তো আর বর্ডার না যে আসলো মানুষ গুলি করে দিলাম, বর্ডারও তো মনে হয় মানুষ গুলি করতে চিন্তা করে। আর এরা দেশের ভিতরে সব ছোট ছোট বাচ্চা, স্টুডেন্ট, ওরা তো দেশের ভবিষ্যৎ। ওদের সাথে যদি এরকম করা হয় তাহলে দেশ আর কি হয়ে গেল। সো এই ছিল মেন রিজন। বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে এই নিয়ে প্রতিবাদ করা হচ্ছে। এখন জানি না শেষ পরিণতি কি হবে। সো বাংলাদেশের তো নেটওয়ার্ক এখন বন্ধ, এখন আমার ভিডিওটা বাংলাদেশের মানুষজন দেখতে পাচ্ছে না। যারাই দেখছে সব প্রবাস ভাই বোনেরা দেখতে পাচ্ছেন জানি, কারণ বাংলাদেশের নেট এখনও চালু হয়নি। যাই হোক, সবাই দোয়া করেন যাতে এই সমস্যার সমাধান যেন দ্রুত মিলে এবং সবাই যেন ন্যায্য বিচার পায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন, সবাই নেয়ার পথে থাকবেন। আসসালামু আলাইকুম।